হাই এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো কাস্ট সার্টিফিকেট আছে কিন্তু ওপেন ক্যাটাগরিতে সিট অ্যালট হয়েছে তাদের বিষয় নিয়ে। ওবিসি এনসিএল নিয়ে ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালট হয়নি তাদেরকে নিয়ে, এবং ভেরিফিকেশন ডেট, এবং 4 নম্বরে আমরা 2023-24 যে জিএমআর নিয়ে তুলনামূলক আলোচনা, যে প্রিভিয়াস ইয়ারে কত দূর গিয়েছিল আর এবছর কত দূর যাবে সেই বিষয় নিয়ে। আর ডকুমেন্টস কী কী লাগবে অলরেডি এই নিয়ে ভিডিও বানানো আছে, তবুও আরও একবার। আর সেকেন্ড রাউন্ড কাট অফ কত হতে পারে এটা সবারই জিজ্ঞাসা, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলো ভিডিও শুরু করছি। প্রথমত যে বিষয়টা দেখো, যে কাস্ট সার্টিফিকেট আছে কিন্তু ওপেন ক্যাটাগরিতে পেয়েছো, ঠিক আছে। এবার দেখো এখানে যে বিষয়টা আমি বলতে চাই, যে ধরো তোমার ওবিসি বা ইডাব্লিউএস মনে করো তোমার ক্যাটাগরি আছে, এবার তোমার এই ওবিসি এনসিএল পাওনি, ধরো মনে করো এনসিএল পাওনি, আর ইডাব্লিউএস সার্টিফিকেট ধরো পাওনি, ঠিক আছে। এই ব্যাপারটা ভালো করে বুঝবে। তাহলে যদি সার্টিফিকেট না পাও এবং ওপেন ক্যাটাগরিতে যদি পেয়ে থাকো, এবার ধরো তুমি এস আপগ্রেড করলে, প্রথম চয়েস তুমি পাওনি, এস আপগ্রেড করলে, এস আপগ্রেড করার ফলে ধরো নতুন যে কলেজটা অ্যালট হলো সেটা ধরো তোমার এই ক্যাটাগরি ওয়াইজ অ্যালট হলো। তাহলে এই ক্যাটাগরি ওয়াইজ যদি অ্যালট হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড রাউন্ডে এই সার্টিফিকেট শো করাতে হবে, এবং তোমার না থাকার কারণে তখন কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে এবং মপ আপ রাউন্ডে চলে যাবে, এবং যেটা সত্যি খুব রিস্কি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যদি এরকম কন্ডিশন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এই ইডাব্লিউএস কিংবা ওবিসি এনসিএল এসবের প্রয়োজন হবে না, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার সেকেন্ড, ওবিসি এনসিএল নিয়ে ফার্স্ট রাউন্ডে কলেজ অ্যালট হয়নি। এবার দেখো এটা খুবই একটা সমস্যার কথা, ঠিক আছে, এটা বিগ প্রবলেম আমি মনে করি। কারণ ধরো তুমি যদি ফার্স্ট রাউন্ডে সিট অ্যালট হয়ে যেত তাহলে সেক্ষেত্রে তোমার এনসিএল না থাকার কারণে তুমি সেকেন্ড রাউন্ডে জেনারেল হিসাবে অপরচুনিটিটা পেতে, কিন্তু যেহেতু তুমি ফার্স্ট রাউন্ডে সিট পাওনি এবং সেকেন্ড রাউন্ডে সিট অ্যালট হলো, সেটা জেনারেল না হয়ে ওবিসি থেকে হলো, ধরো মনে করো, বা ইডাব্লিউএস থেকে হলো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তুমি সার্টিফিকেট শো করাতে পারবে না। এবার সার্টিফিকেট শো না করতে পারলে থার্ড মপ আপ রাউন্ডে তখন জেনারেল হিসাবে চান্স পাবে, এবং মপ আপ রাউন্ড একটু আগেই বললাম যে যথেষ্ট রিস্কি, সিট নাও পেতে পারো, ঠিক আছে। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ আরও একটি কথা, ভেরিফিকেশন ডেট। এই ভেরিফিকেশন ডেটটা আমি বলার আগে তোমাকে একটা কথা বলি, যে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম, কোনো কলেজে হয়তো এই সানডে যে আছে সেই সানডেতেও হয়তো ভেরিফিকেশন করাতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমাকে যে কলেজে তোমার সিট অ্যালট হয়েছে সেই কলেজের ওয়েবসাইটে ভিজিট করো, সেখান থেকে কোনো নাম্বার যদি কালেক্ট করতে পারো সেই নাম্বারে কন্ট্যাক্ট করো, এবং সেখান থেকে জানার চেষ্টা করো যে তারা কোন ডেটে ভেরিফিকেশন করাচ্ছে। যেমন আমার কাছে যে খবর আছে, এনআরএস যে কলেজ, সেখানে 14 তারিখ, 15 এবং 16 এই 3 দিন ভেরিফিকেশন করাবে না। তাহলে কোন তারিখ পড়ে থাকছে? 17, 18 এবং 19 এই 3টি ডেট পড়ে থাকছে, এবং যথেষ্ট এটা রিস্কি আমি মনে করি। কারণ ধরো নর্থ বেঙ্গল হচ্ছে তুমি বসবাস করো, ঠিক আছে, আর সিট পেলে এনআরএসে, কোনো একটা ডকুমেন্ট যদি না তোমার থাকে সেক্ষেত্রে তোমার যাতায়াত করতেই অবস্থা খারাপ হয়ে যাবে, এবং তুমি ভেরিফিকেশন হয়তো ঠিকঠাকভাবে করাতেও পারবে না। তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা। তো সেই জন্য আমি বলবো অবশ্যই কলেজে কন্ট্যাক্ট করো, এবং কোন কলেজে কী ডকুমেন্টস লাগছে সেই বিষয়গুলো লিস্টটা জেনে নাও, ডকুমেন্টস লিস্টটাও জেনে নাও, ঠিক আছে। তারপরে খুবই তাড়াতাড়ি ডিসিশনটা নাও, কারণ সময়টা খুবই অল্প। এটা আমরা 4 নম্বর আলোচনা করব একটু পরে। তো ডকুমেন্টসগুলো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম, তো একটু আগে বললাম তোমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে হয়তো দিয়ে দিতেও পারে, কিংবা কন্ট্যাক্ট করো, যে সেখান থেকে জেনে নাও তারা কী ডকুমেন্টস চাইছে। সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কালেক্ট করে নিয়ে ইমিডিয়েট যাও, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড রাউন্ড কাট অফ কত হবে একটু পরে বলছি, তার আগে এবার 2023 এবং 2024 জিএমআর নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে যে সিট অ্যালট হয়েছে সেই বিষয়টা দেখো। 2023 সালে ওপেন ক্যাটাগরি, ঠিক আছে, ফার্স্ট রাউন্ড পর্যন্ত গিয়েছিল 3129 পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। এবার সেটা 2024 সালে কি হয়েছে, এটা প্রায় তোমার 2700-র কাছাকাছি, ঠিক আছে, অর্থাৎ 2690 প্লাস পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশনটা দেখো কতটা ডিফারেন্স হয়েছে, প্রায় 500-র কাছাকাছি,
অর্থাৎ 500 জিএমআর কম গিয়েছে এবার, ঠিক আছে, 500 জিএমআর কম গিয়েছে। তার মানে বুঝতে পারছো যে এবার কেমন সমস্যা হতে পারে, ঠিক আছে। এটা গেলো তোমার ওপেন ক্যাটাগরি। এবার দেখো ওবিসি এ ক্যাটাগরিতে কী ঘটনা ঘটেছে। ওবিসি এতে কী ঘটনা ঘটেছে না, প্রিভিয়াস ইয়ার গিয়েছিল 4208 এ র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে। এবার সেটা কি, এবার কী হয়েছে না প্রায় 3700 প্লাস, ঠিক আছে। তার মানে এখানেও প্রায় 500। তুমি দেখো জেনারেলও যেমন হয়েছে, ওবিসি এতেও সে একই রকম ঘটনা ঘটেছে। তার মানে যে সেকেন্ড রাউন্ডে যে কাট অফ হবে, আমি একটু পরে বলছি যে কত পর্যন্ত যেতে পারে। তাহলে দেখতে পাচ্ছ যে এবছর কেমন একটা অবস্থা। তার মধ্যে এখানে ধরো অনেকে এনসিএল শো করাতে পারবে না, এটা একটা সমস্যা আছে, সেক্ষেত্রে ওরা জেনারেলে চলে আসবে। এবার জেনারেলে যখনই চলে আসবে, তখন সেকেন্ড রাউন্ডে যখন জেনারেল যাবে, তখন জেনারেলে কাট অফটা অনেক হাই হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে। প্রিভিয়াসে যেটা 3400 প্লাস মতো গিয়েছিল, সেটা জেনারেল ক্যাটাগরিতে এবার কিন্তু কমে যাবে, অনেকটাই কমে যাবে। তো সেই বিষয়ে আমি একটু পরেই বলছি। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো ওবিসি বি ক্যাটাগরিতে কী ঘটনা ঘটেছে। প্রিভিয়াস ইয়ার 2023 সালে কী হয়েছিল, 2023 সালে তো আমাদের গিয়েছিল ফার্স্ট রাউন্ডে 3354 পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। এবার 2024 সালে কী ঘটনা ঘটেছে না, সেটা গিয়েছে 2950 প্লাস, ঠিক আছে। তাহলে এখানেও দেখো প্রায় 400-র কাছাকাছি, এখানে 400-র কাছাকাছি, ঠিক আছে। তাহলে ওবিসি বি ক্যাটাগরিতে গেল কত, 400 কম গিয়েছে। সব ওবিসি এ, ওবিসি জেনারেল এগুলো 500, আর এখানে প্রায় 400। তো এরকম এবার ওবিসি বিও অনেক সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে। এবার এই ক্যান্সেল হওয়ার কারণে তারাও আবার করতে চলে আসবে, জেনারেলে চলে আসবে। সেকেন্ড রাউন্ডে যদি ভালো র্যাঙ্ক থাকে, যদি গুড র্যাঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তারাও এলিজিবল হয়ে যাবে কার জন্য, জেনারেলের জন্য। আর জেনারেলে চলে গেলে পারে একটা হিউজ সমস্যা হয়ে যাবে। কোথায়, জেনারেল এই জন্য বলছি যে হাই যাবে, খুবই হাই হবে, ঠিক আছে। তারপরে দেখো ইডাব্লিউএস 2023 সালে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল তোমার 5513, ঠিক আছে। এবার সেটা 2024 সালে কতদূর পর্যন্ত গিয়েছে না, 5430 প্লাস, ঠিক আছে, অর্থাৎ 5330 প্লাস। তাহলে এখানে 5500 থেকে 5400 নেমে গেলো, প্রায় এটা ইডাব্লিউএসটা প্রায় একই আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানেও যদি ইডাব্লিউএস সার্টিফিকেট শো করাতে না পারে, কোপ পড়বে কোথায়, জেনারেল ক্যাটাগরিতে, ঠিক আছে। তো আশা করছি ইডাব্লিউএস এবার অনেকে বের করে নিয়েছে, তো খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। তো চলো এবার এসসি ক্যাটাগরি দেখে নিই। এসসি ক্যাটাগরিতে কী ঘটনা ঘটেছিল 2023 সালে। 2023 সালে ঘটনা ঘটেছিল 5790 পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে। কিন্তু 2024 সালে সেটা কি হয়েছে না, 5430 প্লাস, এখানেও প্রায় 200-300-র কাছাকাছি, ঠিক আছে, প্রায় 400 মতো। এখানেও 400-র মতো গল্প। তবুও এবার এসসি ক্যাটাগরিতে তাও সিট সংখ্যাতে বেশি, তো সেক্ষেত্রে এটা বেশি দূর যাবে সেকেন্ড রাউন্ডে আশা করি। এসটি ক্যাটাগরিতে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023 সালে গিয়েছিল 20,580 পর্যন্ত র্যাঙ্ক, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে। কিন্তু এবছর প্রায় 16,000-এর আশেপাশে গিয়েছে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো এখানেও প্রায় 4,000-এর র্যাঙ্কের গল্প। ওখানে যেমন 100-তে হচ্ছিলো 400-500, এখানে 1000-এর গল্প, ঠিক আছে। অতএব কাট অফ এবার চরম হাই হয়েছে। নিট স্ক্যামের কারণে এত কিছু হয়েছে, অনেকে ভয়ে সাহস পাচ্ছে না, সেই জন্য অনেকে কাউন্সেলিং করিয়েছে। এবার অনেকে যারা ধরো 600 প্লাস পেয়েছে নিটে, তারা আশা করছি আবারও ড্রপ নিয়ে নিটের জন্যই পরিশ্রম করবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো চলো এবার সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ এবছরে সেকেন্ড রাউন্ডে কত হতে পারে কাট অফ, সেটা একটু আমরা জেনে নিই। দেখো 2023 সালে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 3129, একটু আগে বলিলাম, ঠিক আছে। আর সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 3386, ঠিক আছে। এবার দেখো 2024 সালে তাহলে কী ঘটনা ঘটবে। 2024 সালে এটা গিয়েছে কত বলো, 2690 মতো ধরো, অ্যাপ্রক্স। তো এবার এখানে সেটা কত যেতে পারে, এখানে তুমি ম্যাক্সিমাম 200 ধরে রাখো, ঠিক আছে, অর্থাৎ 2900 মতো যেতে পারে। সেকেন্ড রাউন্ডে জেনারেল 2900 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম। আর যদি তার থেকে বেশি যায় তাহলে আমি অবশ্যই খুশি হব ব্যাপারটিতে, ঠিক আছে। ওবিসি এ ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে 2023 সালে গিয়েছিল 4208 এবং সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 5154,
49, ঠিক আছে, 51, 49। এবার দেখো এখানে 2024 সালে সেই ঘটনাটা ঘটে গেছে কত, 3700 প্লাস। তাহলে এখানে তুমি আরও 500 যোগ করতে পারো, 500-600 মতো যোগ করতে পারো, তার মানে 4300 পর্যন্ত যেতে পারে। এখন এর থেকে এটা মপ আপ রাউন্ডে বেশি হবে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু তোমার অনেকে আবার ওবিসি হিসাবে পাবে, কিন্তু ওবিসি এনসিএল দেখাতে পারবে না, সেই কারণে মপ আপের অনেক বাড়বে। তো সেকেন্ড রাউন্ডে 4300 পর্যন্ত ধরে রাখতে পারো। এখন দেখা যাক আমরা এর অ্যাকুরেট মোটামুটি ডেটা দিতে পারবো মোটামুটি 19 তারিখের পর। 19 তারিখে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর সিট ম্যাট্রিক্স থেকে আমরা জেনে নিতে পারবো যে কত সিট ফাঁকা আছে এবং সেই সিটগুলো যে কত দূর পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে একটা আমরা ধারণা দিতে পারবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে দিলে পরে তোমাদের নোটিফিকেশন চলে যাবে এবং ইমিডিয়েট তোমরা নিউজটা পেয়ে যাবে। ওবিসি বিতে কী ঘটনা ঘটেছিল প্রিভিয়াস ইয়ার আমি একটু আগে বললাম। ফার্স্ট রাউন্ডে গিয়েছিল ওবিসি বি 3354 এবং সেকেন্ড রাউন্ড গিয়েছিল তোমাদের 3785, অর্থাৎ 400 প্লাস পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যে গ্যাপ ছিল 400। কিন্তু 2024 সালে সেই ঘটনাটা ঘটেছে কত না 2950 প্লাস গিয়েছে। তাহলে এখান থেকে তুমি এখানেও যেহেতু ক্যাটাগরিতে কিছু ক্যান্সেল আছে, তাহলে সেক্ষেত্রে তুমি 400 ধরে রাখতে পারো, 3300 প্লাস পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে 3300 প্লাস পর্যন্ত যেতে পারে 2024 সালে, ঠিক আছে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 2023 সালে ফার্স্ট রাউন্ডে গিয়েছিল তোমার 5513, ঠিক আছে, এবং সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 6823, অর্থাৎ এখানে যথেষ্ট গিয়েছিল, প্রায় 1300 প্লাস ইডাব্লিউএস গিয়েছিল। এবার 2024 সালে কী ঘটনা ঘটেছে ফার্স্ট রাউন্ডে, প্রায় 5150 প্লাস পর্যন্ত গিয়েছে ফার্স্ট রাউন্ডে, 5150। তাহলে এখান থেকে আরও 700 ধরে রাখো, তাহলে 5800 প্লাস পর্যন্ত যেতে পারে অ্যাপ্রক্স। তো এটুকু আশা করতে পারো, প্রায় 1000 কম যাবে। আর ইডাব্লিউ সার্টিফিকেট যদি ম্যাক্সিমাম শো করতে না পারে, তাহলে সেক্ষেত্রে এটা প্রায় 6000 ধরে রাখতে পারো। এখন আমরা আরও একবার বলি, এটা 20 তারিখের মধ্যে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাব। এসসি ক্যাটাগরিতে 2023 সালের ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 5790 এবং সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 6305, তাহলে এখানে গ্যাপ ছিল প্রায় 600-র কাছাকাছি ধরো। এবার দেখো 2024 সালে ফার্স্ট রাউন্ডে কত দূর পর্যন্ত গিয়েছে তোমার 5435, তাহলে এখানে আরও 600 ধরে নাও, তাহলে মোটামুটি 6000 প্লাস পর্যন্ত এসসি ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে সিট পেতে পারে। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। চলো এবার লাস্ট এসটি ক্যাটাগরি দেখে দিই। প্রিভিয়াস ইয়ার ফার্স্ট রাউন্ডে গিয়েছিল 20580 এবং সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 21207, অর্থাৎ তুমি একটা সিটে 1000 পর্যন্ত ধরতে পারো। এবার কি হয়েছে 15910, ঠিক আছে। তো এখানে তুমি ধরতে পারো ম্যাক্সিমাম 18000 যেতে পারে, ম্যাক্সিমাম, তার কম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 18000 পর্যন্ত যেতে পারে। তো আজকে ছিল এই ভিডিও। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কতদূর পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে। তো সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এরকম কেউ যদি পরিচিত থাকে তাদের হেল্প করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।